সুধীজন, আজ আমি রামায়ণ পাঠ করে শোনাচ্ছি। ভুল ত্রুটি মার্জনীয়। এখন শারদীয় পূজা চলছে। শ্রীরামচন্দ্র অকাল বোধন পূজা করেছিলেন, উনি দুর্গা পূজা করেছিলেন। স্বয়ং ঠাকুর মা জগৎজননীর অকাল বোধন পূজা করেছিলেন। তাই সেই থেকে মৃত্যুলোকে এই দুর্গা উৎসব হচ্ছে। আমি সাধারণ ক্ষুদ্র প্রাণী, ঠাকুরের লীলা বলার শক্তি আমার নেই। তবু আপনাদের আশীর্বাদে আমি একটু পাঠ করি, আর ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। শ্রীরামের শিব পূজা। শ্রীরাম বলেন শুনো, শ্রীরাম বলেন নল শুনো বিশেষ, দেউলিয়া গঠিয়া দেহ পূজিত মহেশ। এত শুনি নল বীর হইয়া সত্তর, দেউলিয়া গঠিল সেই জাঙ্গালয় উপর। পর্বত আনিয়া দেয় পবন নন্দন, চিত্র বিচিত্র করে দেউলিয়া গঠন। শ্বেত বর্ণ শিব গঠিত তাহার ভিতর, নল জানাইল গিয়া রামের গোচর। শ্রীরাম বলেন ডাকি পবন কুমারে, শ্বেত পদ্ম সহস্র আনিয়া দেহ মোরে। এত শুনি চলে বীর পবন নন্দন, কৈলাসেতে যথা কুবেরের পুষ্পবন। তাহার মধ্যেতে আছে এক সরোবর, ফুটিয়াছে পদ্ম সব জলের উপর। সহস্র পদ্ম তুলিয়া পবন নন্দন, আনিয়া দিলেন বীর যথা নারায়ণ। শিব পূজা করিতে বৈশেন ভগবান, কৈলাস ছাড়িয়া শিব হন অধিষ্ঠান। দুই হাত ধরিল রামের ত্রিলোচন, দুইজন হরষেতে প্রেময়ালিঙ্গন। শিব বলে প্রভু তুমি পূজা করো কার, রাম তুমি ইষ্টদেব হও যে আমার। শ্রীরাম বলেন তুমি মোর ইষ্ট হও, রাবণ বধিতে তুমি পুষ্প জল লও। শিব বলেন আমার সেবক দশানন, সীতা চুরি কইল তার হৌক মরণ। তোমার বানেতে হবে সবংশে সংহার, বড় প্রিয় সেবক আছিল লঙ্কেশ্বর। না চিনিল ইষ্টদেব প্রভু রঘুবর, আপন মরণ সেই কইল সরোদ্ধার। আয়ু শেষ হইলে ধরি জানকীর চুলে, সাপ দিল সীতা তারে মনের আকুলে। মহাপাপে বরিল সে আপন মরণ, এই হেতু ধ্বংস হবে লঙ্কার রাবণ। আর না চাহিব আমি তার মুখ পানে, মৃত্যু সম্বারিল পাপী নিজের বিধানে। স্বয়ং লক্ষ্মী সীতা দেবী জনক দুহিতা, তাহাকে করিল দুষ্ট পরম লাঞ্ছিতা। এই হেতু হবে তার সবংশে সংহার, এত বলি দুইজনে করিয়া প্রণাম। কৈলাসে গেলেন শিব
চলি অঙ্গত বীর লয়ে সেনাগণ, এক চাপে চলে ঠাট মেঘের গর্জন। রাম জয় বলিয়া ছাড়ে সিংহনাদ, শুনিয়া রাক্ষসগণ গণিল প্রমাদ। রাবণের কহে গিয়া যত নিশাচর, আইল শ্রীরামের পার হইয়া সাগর। শুনিয়া রাবণ রাজা চারিদিকে চায়, ভস্মলোচন দেখি আজ্ঞা দিল তাই। শ্রীরাম আইসে লঙ্কা বানর লইয়া, বানর গুলা ভস্ম করি দেও উড়াইয়া। পাইয়া রাজারে আজ্ঞা চলিল সত্তর, চক্ষে ঢুলি দিয়া ওঠে রথের চক্ষে ঠুলি দিয়া ওঠে রথের উপর। চর্মে চাকা রথ খানো আইসে ধাইয়া, জাঙ্গাল উপরে রথ লাগিল আসিয়া। বিভীষণ বলে গোসাই করি নিবেদন, যুঝিবার তরে এলো ভস্মলোচন। ঘুচায়ে চর্মের ঠুলি যার পানে চাবে, চক্ষেতে দেখিবা মাত্র ভস্ম হয়ে যাবে। শ্রীরাম বলেন মিতাম বল হয় উপায়, কেমনে বানর গণে ইথে রক্ষা পায়। এত শুনি বলিছে রাক্ষস বিভীষণ, ধনুকের গুণে বান জোড় দর্পণ। দর্পণে দেখিতে পাবে আপনার মুখ, আপনি হইবে ভস্ম দেখো কৌতুক। এত শুনি রঘুনাথ সদা সানন্দিত মনে, ব্রহ্মস্ত্রে কোটি কোটি সৃজিল দর্পণ। রথ আগলিয়া তার রহিল দর্পণে, পার হয়ে লঙ্কায় ওঠেন নারায়ণ। জয় রাম বলি ডাকে যত কপিগণ, এতদিনে কাল পূর্ণ হইল রাবণের। স্বর্গে উপজিল হর্ষ যতেক দেবের, দশানন সবে ছিল ম্রিয়মান। এত তারে বিনাশিতে স্বয়ং ভগবান, এলো তারে বিনাশিতে স্বয়ং ভগবান। দুষ্ট বিনাশনে আর মহাপাপ ভার, ঘুচাইতে হন প্রভু রাম অবতার। দূরে ছিল সীতা দেবী, দূরে ছিল রাম, দুইজনে আসিয়া হইল এক স্থান। হাতে আছে মাত্র রাত্রি প্রহর দেড়ে, রামের কটাক্ষে লঙ্কাপুরে কইল বেড়। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব রচন, সুন্দরাকাণ্ডে গাহিল গীতি রামায়ণ। দিনের প্রার্থনা। তোমার চরণে এই নিবেদন রাম, ধনপুত্র লক্ষ্মী দিয়ে পুরাও মনস্কাম। তোমার করুণা বিনা নাহি প্রয়োজন, মনের বাসনা পূর্ণ করো নারায়ণ। তব পদে ভক্তিভাবে মাগিয়েই বর, মৃত্যুকালে স্থান দিও রাম গদাধর। এ সাহায্য করো রাম দয়ালো ঠাকুর, পাপে মুক্ত করি মোরে নিবে নিজপুর। রাম রাম প্রভু রাম কমল লোচন, কৃপা করো রামচন্দ্র লইনু শরণ। তোমা বিনায়ে দাসের কেহ নাহি আর, চরমেয় পদে মতি রহে জানো মোর। এই নিবেদন মোর শুনো নারায়ণ, গঙ্গা জলে রাম বলিয়া তেজিব জীবন।
আদ্যকাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর বিয়া, অযোধ্যায় বনবাস, তেজি রাজ্য ভার। অরণ্যকাণ্ডেতে সীতা হরিল রাবণ, কিষ্কিন্ধা কাণ্ডেতে হয় সুগ্রীব মিলন। সুন্দরা কাণ্ডেতে হয় সাগর বন্ধন, লঙ্কা কাণ্ডে উভয় পক্ষের হয় মহারণ। উত্তরাকাণ্ডেতে হয় কাণ্ডের বিশেষ, সীতা দেবী করিলেন পাতালে প্রবেশ। এই সুধাভাণ্ড 7 কাণ্ড রামায়ণ, কীর্তিবাস পণ্ডিতেরও অমৃত লহরী। রামানন্দে বল হরি, পাপ দূরে যায়। হরিবল 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 হরিবল। সুমেরুর চূড়া যেন আকাশেতে লাগে, সেই মতো উচ্চগিরি শোভা পায় আগে। গড়ের বাহিরগিরি 30 যোজন, তাহাতে উঠিলে হয় লঙ্কা দর্শন। পর্বতেরও চরেন রাম সহ সেনাগণ, সঙ্গেতে সুগ্রীব রাজা আর বিভীষণ। পর্বত উপরে রাম করেন দেয়ান, দেখেন সে লঙ্কার বিশ্বকর্মা নির্মাণ। স্বর্ণরূপ ঘর সব দেখিতে স্বরূপ, ঘরের উপরে শোভা কনক কলস। ধ্বজা আর পতাকা উঠিছে চতুর্দিকে, রাজগৃহ পত্রগৃহ শোভিতেছে অধিক। পুরী দেখি রামচন্দ্র করেন বাখান, পৃথিবী মণ্ডলে নাহি হেন রামময় স্থানে। পুরীর রাজা কেন হয়েছে রাবণ, তবে শোভা হয় যদি রাজা বিভীষণ। রঘুবংশে যদি আমি রাম নাম ধরি, বিভীষণে করিব লঙ্কার অধিকারী। বিভীষণ মিতাকে লঙ্কায় ভালো সাজে, বিভীষণে রাজা করি লোক যেন পূজে। আনন্দিত বিভীষণে রামের ওই আশ্বাসে, গিরি হইতে উল্লাসে সকলে রাত্রি শেষে। পর্বত উপরে রাম বঞ্চি কত রাতি, নামিলেন সত্তর সহিত সেনাপতি। পোহাইতেছে আছে অল্প যখন রজনী, বেড়িলেন হেন কালে রঙ্কালো ঘুমনি। সুগ্রীব কহেন রাম করহ বিহিত, যে উপায় হইবে কো সপক্ষের বিহিত। বুদ্ধি বৃহস্পতি তুমি বীর চূড়মণি, সৈন্য সংস্থাপন করো চিন্তিয়া আপনি। মিত্র বিভীষণ আর তুমি মম বল, তোমাদের সব বলে লঙ্কা ধ্বংস সকল। সুগ্রীবে পাইয়া শ্রীরামের ওই অনুমতি, চারিদারে রাখিল বানর সেনাপতি। নীল সেনাপতি বলি ঘন ঘন ডাকে, একেরে ডাকিতে সব ধায় ঝাঁকে ঝাঁকে। সুগ্রীবে বলেন নীলে তুমি সেনাপতি, লঙ্কায় যুজিতে তব প্রথম আরতি। বাছিয়া বানর লহ বরণেতে প্রধান, ভালো মতে রাখো গিয়া পূর্বদ্বার খান। নীল বিরোধ পূর্বদ্বারে যায় হরষিতে, ডাক দিয়া অঙ্গদের আনিলে তরিতে। সুগ্রীব বলেন হে অঙ্গদ যুবরাজ, তোমার অধীন সর্ব বানর সমাজ। বাছিয়া কটক তুমি লহ সরোচ্চার, ভালো মতে রাখো গিয়া দক্ষিণের দ্বার। অঙ্গদেরও ঠাট চলে সবে বাছারে, বাছ এক হাতে পর্বত দ্বিতীয় হাতে গাছ। ধুলা উড়াইয়া তারা করে অন্ধকার, মার মার শব্দে ধায় দক্ষিণের দ্বার। দক্ষিণের অঙ্গদ গেল হয়ে হরষিত, ডাক দিয়া হনুমানে আনিল তরিতে। সুগ্রীবে বলেন শোনো বীর হনুমান, সভা হইতে রাখি আমি তোমারও সম্মান। শিশুকালে লাভ দিয়া ধরিতে ভাস্কর, সাহস করিয়া বাছা ডিঙ্গালে সাগর। সংগ্রামে পশিলে তুমি বিক্রমে প্রধান, পশ্চিমেরও দ্বার রক্ষা করো সাবধানে। সেখানে থাকেন রাম লক্ষ্মণ 2 জন 2 ভাই, সাবধান হয়ে তুমি থাকিবে তথায়।
ধায় হনুমান কটক মহাবল, কিল কিল শব্দেতে বেপিল নভস্থল। ধুলা উড়াইয়া করি অন্ধকার, মার মার করি গেল পশ্চিমের দ্বার। পূর্বের নীলে নীল বীরে দিয়া, না হয় প্রত্যাহ ডাকিয়া। কুমুদ বীর আনিল তথায়, সুগ্রীব বলেন হে কুমুদ সেনাপতি, সহস্র বানরে আছে তোমারও সংহতি। সে সব বানর লইয়ে পূর্বদ্বারে চলো, নীলের কটাক্ষ গিয়া হও অনুবল। তোমার সত্ত্বে যদ্যপি নীলের সৈন্য ভাগে, ভালো তার মন্দ যে তোমারে দয়া লাগে। সুগ্রীবের আদেশ লঙ্ঘিবে কোন জন, নীলের কাছেতে করে কুমুদ গণন। দক্ষিণে অঙ্গদ দিয়া প্রতীত না যায়, মহেন্দ্রের ডাকে দিয়া তথায় পাঠায়। মহেন্দ্র দেবেন্দ্র শুনো সুসেন নন্দন, ৮০ কোটি কপি তুমি দুই ভাইয়ের ভিড়ন। সেই সকল লইয়া দক্ষিণ দ্বারে চলো, অঙ্গদ কটাক্ষে গিয়া হও অনুবল। তোমা বিদ্যমানে যদি সেই সৈন্য ভাগে, তাহার ভাদ্রাভদ্র তোমার প্রতি লাগে। সুগ্রীবের আদেশ লঙ্ঘিবে কোন জনা, অঙ্গদ পশ্চাতে গেল মহেন্দ্রের থানা। পশ্চিমে হনুকে দিয়া না হয় প্রতীত, সুসেনের ডাকে দিয়া আনিল তরিত। সুগ্রীব বলেন শুনো সুসেন সুহৃদয়, ৩ কোটি বৃদ্ধ কপি তোমারও সহিত। সে সব লইয়া যাহ পশ্চিমের দ্বার, বায়ু তনয় করো সাহায্য এবার। আপনি থাকিতে যদি কোনো মন্দ ঘটে, অপযশ তোমারই সে লোক ধর্মে রটে। সুগ্রীবের আদেশে সুসেন মহিবীর, হনুর পশ্চাতে গিয়া হইলে কই স্থির। উত্তরেতে কাহারে দিয়া না হয় প্রতীত, আপনি সুগ্রীব রহে বানর সহিত। সাগরের কূলেতে যেন বানরের ঘর, জাঙ্ঘাল বান্ধিয়া পাছে পালায় বানর। বহু কোটি সেনাপতি পাত্র মিত্র লইয়ে রহিল সুগ্রীব রাজা উত্তরে চাপিয়ে। ঔষধে আনিতে রহে বীর হনুমান, মন্ত্রণা কর্মেতে থাকে মন্ত্রী জাম্বুবান। প্রহরী হইয়া থাকে দ্বারে বিভীষণ, চারিদ্বারে সুগ্রীব বেড়ায় ঘন ঘনে। যেই দ্বারে সুগ্রীব দেখেন হীনবল, দুনা করি দেয় সৈন্য সমরে অটল। চারিদ্বারে সুগ্রীব দিতেছেন আশ্বাস, চারিদ্বার রক্ষা রচে করি কবি কীর্তিবাস। সাজিয়াছে যতেক বীর বাজিছে বাজনা, অন্তরিক্ষে অমরগণের হয় থানা। আইল গন্ধর্ব যক্ষ কিন্নর চারণ, আসিলেন বিধাতা মরালে আরোহণ। ঐরাবত আরোহণে আইল পুরন্দর, মকর বাহনে আইল জলের ঈশ্বর। বৃষণ বাহনে আইল পশুপতি, কেশরী বাহনেতে আইলেন পার্বতী। বসিলেন দেবগণ সবে সারি সারি, গন্ধর্বেতে গীত গায়ে নাচে বিদ্যাধরী। দৃষ্টি দিয়া পার্বতী বৈশেন একদিকে, ক্রোধ করি মহাদেব কহেন সম্মুখে। তুমি তো ভাঙাড় সদা বেড়াও শ্মশানে, কোন গুণে পূজে তোমার লঙ্কার রাবণে। ধনে প্রাণে মজিল লঙ্কার অধিকারী, আছো হো কেমন স্ত্রী বুঝিতে না পারি। আপনারও মাথা কাটো আপনারও করে, দুঃখ নাহি হয় কেন সেবকের তরে। আর কোন সেবক লইবে তব ছায়া, সেবক রাবণে তব কিছু নাহি দয়া। এত যদি বলিলেন ক্রোধে ভগবতী, পার্বতীর বচনে কুপিল পশুপতি। বামা জাতি তোমাকে তোমার তিলেক নাহি শঙ্কা, আপনি রাখহ গিয়া স্বর্ণপুরী লঙ্কা। তপস্যা করিল ১০,০০০ বৎসর, অমর হইতে নাহি পাইলে খবর। এখনো মরণ পথ চিন্তিল বা রাবণ, হেন কর্ম ত্রিভুবনে করে কোন জন। স্বয়ং বিষ্ণু জন্ম নিলেন দশরথের ঘরে,
আপনি দিলেন পৃষ্ঠ অলঙ্ঘ সাগরে, স্বয়ং লক্ষ্মী সীতা দেবী জনক দুহিতা, যার পদ স্পর্শে পৃথিবী লভে পবিত্রা, যার স্বামী রঘুনাথ দশরথ সুত, তাহাকে হরিল দুষ্ট হইয়া মোহিত, কাল প্রাপ্ত হইলে ডাকে কোন নিজে যমদূত, কাল প্রাপ্ত দশাননে কে পারে রক্ষিতে দ্বারে, রাবণের জীবন সংশয়, বল দেখি রাবণের কিসে রক্ষা হয়, মানুষ হইয়া রাম বিষ্ণু অধিষ্ঠান, শ্রীরামের হাতে কিসে পাবে পরিত্রাণ, মিথ্যা অনুযোগ মোরে না করো পার্বতী, বা রাবণে রাখিতে নাহি আমারও শক্তি, বিধাতার নির্বন্ধন যে নাহি নারী ঘুচাইতে, আপনি আছি যে আমি আপনার মতে, শঙ্করী দুই জনেতে কুন্দল, বিমুখ হইয়া হাসে দেবতা সকল, দুর্জটির কোপে দেখি হাসে দেবগণ, আজিকালি রাবণের হইবে মরণ, রাবণ মরিবে সর্ব দেবতারও হাস, দেব দেবী কুন্দল রচিল কীর্তিবাস পণ্ডিতের ওই অমৃত লহরি, রামানন্দে বল হরি পাপ দূরে যায়, হরি বল 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 হরি বল।